বিবাহ কবে হয়েছিল না বৃন্দাবনে আপনারা যারা যারা যাবেন ভান্ডির বন দর্শন করবেন। সেই ভান্ডির বন শাস্ত্রে বলছে রাধাকৃষ্ণের বিবাহকালে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন পরবর্তীকালে কলিকালে তারাই দর্শন করতে পারবে ওই ভান্ডি। যারা যারা গিয়েছেন হয়তো আমরা ধূলিকণা রূপেও সেই দিনে বিরাজ করেছি সেই স্থানে। তাই সেই ভান্ডির বনে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদমন্ত্র পাঠ করে রাধাকৃষ্ণকে বেদির উপরে বসিয়ে বিবাহ লীলা সম্পন্ন করেছে। তাই আর যে লীলা আমরা আস্বাদন করলাম গর্গ সংহিতা অনুযায়ী, যিনি গর্গাচার্য যদুকুল আচার্য কৃষ্ণ নাম রাখেন গর্ভধ্যানেতে জানিয়া, সেই গর্গাচার্য ঋষি যিনি কৃষ্ণ নাম রেখেছিলেন সেই যদুকুল আচার্য ওই গর্গ সংহিতা থেকে আমরা জানতে পারি যে মধুর বৃন্দাবন যখন কালো আধারে পরিণত হলো কৃষ্ণের ইচ্ছায়, নন্দ পিতার কোলে ছোট্ট গোপাল ভয়ে ভীত রাধারানীর কাছে দিলেন ছোট্ট গোপালকে নন্দ মহারাজা। রাধারানী দুই করে গোপালকে নিয়ে গেলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। আর সেই ভান্ডির বন কৃষ্ণের ইচ্ছায় যেন ষড়ঋতু একত্রে প্রকাশিত হলো। শুধু তাই নয়, গধূলি লগ্ন এসে উপস্থিত হলো। আর সেই গধূলি বেলায়, সেই গধূলি লগ্নে রাধা কৃষ্ণকে বেদির উপরে বসিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করছে। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া